আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ইন্ডাকশন চুলা রিপেয়ারের জন্য আসছে। তো এই ইন্ডাকশন চুলায় আমি আজকে নতুন একটি ইউনিভার্সাল মাদারবোর্ড সার্কিট ইনস্টল করে দেখাবো আপনাদের। যারা আমার এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তারা বুঝতে পারবেন যে কীভাবে ইন্ডাকশন চুলায় নতুন সার্কিট ইনস্টল করতে হয়। তো চলেন কথা না মূল ভিডিওয় যাওয়া যাক। তো আমার সামনে দেখতে পাচ্ছেন ইন্ডাকশন চুলাটি। তো এই ইন্ডাকশন চুলাটা আগে খুলে নিতে হবে, যেহেতু এই ইন্ডাকশন চুলায় আমি নতুন মাদারবোর্ড লাগাবো। তো এই হলো সেই ইউনিভার্সাল মাদারবোর্ড, দেখতে পাচ্ছেন। এই ইউনিভার্সাল মাদারবোর্ডটি আমি এখানে ইনস্টল করব। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ইনস্টল কীভাবে করতে হয় সেটা আপনারা শিখে যাবেন। তো চুলাটা আমি খোলার পরে এর যে পুরনো সার্কিটটি আছে লাগানো, এই যে প্যানেল বোর্ড দেখতেছেন এবং এই কয়েলের নিচে যে সার্কিটটি আছে এটি আমি খুলে বের করে নিব। শুধু কয়েল থাকবে, বডি থাকবে আর এই কুলিং ফ্যান থাকবে এর ভিতরে, আর বাকিটা আমরা বের করে নিব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও যারা ইউটিউবে দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন ভিডিওটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। এরকম অনেক ভিডিও পাবেন আপনারা নেক্সটে। তো চলেন আমরা মূল কাজে চলে যাচ্ছি। এখন আমাদের এই কয়েলটি খোলা হয়ে গেছে, এখন এই সার্কিটটি আমি বের করে নিব। তারপরে কীভাবে নতুন সার্কিট ইনস্টল করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো ফলো করবেন। তো এই সার্কিটটা আমি খুলে নিব, খুবই ইজি এবং খুব সহজ এই সার্কিটটা, ইউনিভার্সাল সার্কিটটি লাগানো। তো অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে স্যার নতুন ইউনিভার্সাল সার্কিট কীভাবে ইনস্টল করতে হয়, তো আমাদের একটি ভিডিও দিবেন। তো তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি শেয়ার করতেছি। তো দেখেন আমি যে এসি পাওয়ার কর্ডটি যে লাগানো আছে এই কর্ডটা খুলে নিচ্ছি আমি এখান থেকে, এবং এই যে ফ্যানের যে কানেকশান আছে এগুলো খুলে নিচ্ছি। তো এই বোর্ডটা আমরা সরিয়ে রেখে দিব, এই বোর্ডটা এখন প্রয়োজন নাই। আমরা এখানে নতুন বোর্ড ইনস্টল করব। তো আপনারা ভালো করে লক্ষ্য করেন যে আমি কীভাবে কাজটা করি, আপনারা ঠিক এভাবে কাজ করবেন। তো এটি হলো সেই ইউনিভার্সাল মাদারবোর্ড। তো ইউনিভার্সাল মাদারবোর্ডটি আমি বের করতেছি, দেখেন এটি সম্পূর্ণ ইনটেক অবস্থায় আছে। এই প্যাকেটটা ছিঁড়ে বের করতে হবে, তাই প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছি। তো দেখেন এই প্যাকেটের ভিতরে একটি ডিসপ্লে এবং একটি মাদারবোর্ড। তো কত শর্টকাটে কাজটি করে দিয়েছে কোম্পানি। এটি সে হলো টাচ অন অফ করার জন্য, এবং এটি হলো আইসি, ডিসপ্লে আইসি, ডিসপ্লের তলায় লাগানো। এবং এই টাচগুলো দেখেন এখানে অন অফ লেখা আছে, এবং এখানে প্লাস মাইনাস টাইম ফাংশন সব কিছু লেখা আছে। জাস্ট আপনাকে দেখে দেখে শুধু লাগাই দিতে হবে। তো এখানে এসি কানেকশন ইন হবে, আমি এখানে কটের দুটো কানেকশন এখানে করে দিচ্ছি। খুবই সহজ ব্যাপার, এটা আপনারা বাজার থেকে কিনে এনে নিজেরাও লাগিয়ে নিতে পারবেন যদি আপনারা আগে ইন্ডাকশন মেরামত করতে না পারেন। তো দেখেন এই এসি ইন হচ্ছে এখান থেকে। মার্কেটে কিনতে পাওয়া যায় ইউনিভার্সাল মাদারবোর্ড। যদি ইন্ডাকশন মেরামত করার মতো না থাকে নতুন একটি সার্কিট কিনে এনে লাগিয়ে নেবেন। এবং কুলিং ফ্যানের কানেকশানটি আমি এখানে দিয়ে দিলাম। এখন আমাদের যে কয়েল আছে এই কয়েলের কানেকশানটি আমরা দেব। এই কয়েলের কানেকশান দেওয়ার আগে এখানে যে দুটো নাট আছে দেখেন টার্মিনালে লাগানো, এই নাটটি অবশ্যই খুলে নেবেন, এবং এই নাটটি দিয়ে আমরা এখানে কয়েলটি সেট করব। তো এখন দেখেন আমি এই কয়েলটি এখানে লাগিয়ে দেব, খুবই সহজ ব্যাপার। তো আমরা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সকল ডিভাইসের উপরে কাজ করে থাকি, এবং সকল ডিভাইসের ভিডিও আমরা আপনাদের জন্য শেয়ার করি। তো আমাদের এই কয়েলটি লাগানো শেষ হয়ে গেলেই আমরা এখন এই ডিসপ্লের যে প্যানেল বোর্ডটি আছে সেটাও আমরা সেট করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন আমাদের মাদারবোর্ডের সেটিংটা শেষ, এখন আমরা এখানে বডির সাথে কানেক্ট করে দেব।
তো বডির সাথে লাগতেছে না, তার কারণ হচ্ছে আগের যে মাদারবোর্ডটি ছিল সেই মাপের বডির মাপের ছিল, এখন এই মাদারবোর্ডটি একটু বড়। তো কীভাবে এটা এখানে সেট করবেন আমি তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা মডিফাই কাজ, অবশ্যই একটু কাটিং সেটিং করতে হবে। তো আমরা এখানে যে দুটো খুঁটি আছে দুটো খুঁটি কেটে দিব, তা নাহলে আমাদের এই মাদারবোর্ডটি সেট হবে না। তো দুটো খুঁটি আমি কেটে দিয়েছি, এখন দেখবেন এখানে এক চান্সে সেট হয়ে যাবে মাদারবোর্ড। তো দেখেন এখানে একটি স্ক্রু দিয়ে দেব এই খুঁটির সাথে। তো আপনারা ঠিক এইভাবে একটু সেট করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি আমার মতো করে সেট করে নিচ্ছি। দুটো স্ক্রু লাগালেই যথেষ্ট, এর বেশি আর লাগবে না। তো মাদারবোর্ড লাগানো শেষ, এখন আমাদের যে কাজটি করতে হবে ডিসপ্লে সেট করতে হবে। তো ডিসপ্লে লাগিয়ে আমি আপনাদের চেক করে দেখাবো আগে, তারপরে সেট করে দেখাবো। তো আমি কয়েলের যে সেন্সরের কানেকশানটি থাকে এটি লাগিয়ে দিলাম, এরপরে কয়েলটি এখানে সেট করে দিব। তো দেখেন আগে যেভাবে ছিল মাদারবোর্ডের উপরে কয়েল সেট করা ছিল, এখনও ঠিক সেম ওইভাবে আমরা সেট করে দিচ্ছি। তো কয়েলের নাটগুলো অবশ্যই ভালোভাবে টাইট দিবেন, আবার বেশি টাইট দিতে যে ভেঙে ফেলবেন না। প্লাস্টিকের বডি বেশি টাইট দিলে ভেঙে যেতে পারে, স্বাভাবিকভাবে টাইট দিবেন যেন লুজ না থাকে। তো টাইট দেওয়া শেষ, এখন আমরা এই যে প্যানেলের যে বোর্ডটি আছে এটি আমি এখানে কানেকশন করে দিচ্ছি। দেখেন খুবই ইজি ব্যাপার, এই যে আমাদের এখানে কানেকশন করা শেষ হয়ে গেছে। তো এইভাবে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে আপনারা রাখবেন। তো এই ডিসপ্লেটা দেখেন এখন সোজাভাবে আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে টাচ সুইচ, তো এই টাচ সুইচ এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এটি হলো অন অফ, এবং এর পাশে প্লাস মাইনাস ফাংশন, মোট 5টি টাচ সুইচ দিয়েছে কোম্পানি। তো আমি এখন পাওয়ার কর্ড লাগিয়ে একটু অন করে দেখব যে আমাদের এই সার্কিটটি ওকে আছে কিনা। আমি পাওয়ার কর্ড লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পাওয়ার কর্ড লাগানোর সাথে ফ্যানটি কিন্তু ঘুরতেছে এবং ডিসপ্লেতে আলো চলে আসছে। তো আমি অন করতেছি, দেখেন অন হয়েছে, কিন্তু E0 দেখাচ্ছে। E0 দেখানোর কারণ আছে, এখানে পাত্র দিলে তারপরে চুলা অন হবে। এই কয়েলের উপরে কোনো কিছু দিতে হবে, স্টিলের হাঁড়ি বাসন বা কোনো বাটি গোটি দিলেই সেন্স করবে সেন্সর, তারপরে অন করে দিবে চুলাকে। তা আমি এখন এই বডিটা সরিয়ে এখন টাচ সুইচটা সেট করে দেখব। তো এই টাচ সুইচ সেট করে আপনারাও দেখেন খেয়াল করে যে আমি কীভাবে এটাকে সেট করি। তো দেখতে পাচ্ছেন এই অন অফ ভেঙে এখানে লাগিয়ে দেব, অন অফ যেখানে লেখা আছে, এবং তারপরে দেখেন ফাংশন, এই ফাংশনটি ভাঙিয়ে এখানে লাগিয়ে দেব ফাংশনের লেখা যেখানে, এবং প্লাস মাইনাস ভেঙে প্লাস মাইনাসের জায়গায় লাগিয়ে দেবো এর প্লাসে। তো সুইচের উপরে সব কিছু লেখা আছে দেখেন মাইনাস, এবং এটি হলো টাইম, এই যে এখানেও টাইম লেখা। আমি কীভাবে ডিসপ্লেটা সেট করব দেখেন, প্লাস মাইনাসের মাঝখানে যে খালি জায়গা এখানে সেট করে দিব এভাবে। তো এটা ভিতর থেকে সেট করতে হবে, উপর থেকে না। তো কীভাবে সেট করি আপনারা দেখেন। তো আমি একটু পঞ্চ কেটে নিয়েছি, নিয়ে এখানে সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এই পঞ্চটি আপনারা সব জায়গায় পাবেন, বাদ দেওয়া পঞ্চের যে স্যান্ডেল আমি এটা কেটে এখানে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে আমি সেট করি, আপনারা একটু খেয়াল করেন। মাপ দিয়ে নিয়ে এভাবে লাগিয়ে দিবেন, তো লেগে যায় সাথে সাথে। তো আমি ডিসপ্লে মাপ দিয়ে আরেকটি পঞ্চ সেট করে নিচ্ছি এখানে, এরপরে এখানে ডিসপ্লেটি বসিয়ে সেট করে দিব। তো দেখেন কীভাবে ডিসপ্লে সেট হয়।
এটি উল্টা সোজা ভালোভাবে দেখে নেবেন, তা না হলে সেট করার পরে দেখা যাচ্ছে ডিসপ্লেটা উল্টো দেখাচ্ছে নাম্বার। এগুলো খেয়াল করে কাজ করবেন। তো ডিসপ্লেটি সেট হয়ে গেছে। এখন এই ডিসপ্লেটাকে আটকায় রাখার জন্য আমি এখানে দেখেন কপারের তার টিউব দিয়ে আমি এখানে লাগিয়ে দিব স্ক্রু দিয়ে, যেন এই ডিসপ্লেটি পরবর্তীতে আমরা খুলতে পারি। ডিসপ্লে কখনো আঠা দিয়ে লাগাবেন না এভাবে। আমি যেভাবে সেট করতেছি ডিসপ্লে, ঠিক এভাবে আপনারা সেট করবেন, তাহলে পরবর্তীতে কোনো প্রবলেম হলে এটা খুলতে পারবেন। তো টিপটি একটু বড় হয়ে গেছে, আমরা কেটে সাইজ করে নিব। তো দেখেন আমাদের টিপটি কেটে এভাবে আমরা একটু আমাদের কাজে যতটুকু লাগে ততটুকু করে নিয়েছি। এখন আমরা এটা সেট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে সেটিং করা হয়ে গেছে। বাড়তি যে কপারের তার আছে একটু আমরা কেটে নিব। এখন ডিসপ্লেটি নড়াচড়া করবে না এখানে, তো কেটে নিলাম। আপনারা এভাবে সেট করবেন, এই ডিসপ্লে তেমন কোনো প্রেসার পড়ে না, শুধু আটকে রাখতে হয় এখানে। এরপরে যে সুইচগুলো আছে টাচ সুইচ অন অফ, এই অন অফে দেখেন আমি কিভাবে সেট করি। তো এখানে একটু সুপারগুলো দিবেন, দিয়ে ওই পাশে যে লেখা আছে অন অফ, ঠিক ওই সুজা তল থেকে এভাবে লাগিয়ে দিবেন। খুবই ইজি এই টাচ সুইচগুলো লাগানো। তো প্রত্যেকটা টাচ সুইচ এভাবে আপনারা যেখানে যে ফাংশনটি লেখা আছে ফাংশনের জায়গায় ফাংশনের সুইচ দিবেন, প্লাস মাইনাসের জায়গায় প্লাস মাইনাসের সুইচটা দিয়ে দেবেন, এবং টাইম লেখা যেখানে সেখানে টাইমের সুইচটা দিয়ে দিবেন। তা আমি এরকম প্রত্যেকটা সুইচ সেট করে দিব এখান থেকে। তো তারগুলো যদি একটু ছোট হয় তাহলে এইভাবে টান দিবেন, টান দিলে তারটি বড় হয়ে যাবে। তো আমি যেভাবে দেখে দেখে কাজ করতেছি আপনারা এইভাবে খেয়াল করে কাজ করবেন, ইনশাল্লাহ কাজগুলো ভালো হবে। অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার আমি ইন্ডাকশন চুলাটি রিপেয়ার করতে পারতেছি না, আর এই বোর্ডটা চেঞ্জ করব, নতুন বোর্ড কি মার্কেটে পাওয়া যায়, কিভাবে আমরা তা সংগ্রহ করে এখানে সেটিং করব বা ইনস্টল করব। তো তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করা, এই ভিডিও তারা দেখলে উপকৃত হবে, এবং আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা এই জিনিসটা দেখে রাখেন, আপনাদের উপকারে আসবে। তো আমাদের টাচ সুইচ লাগানো শেষ। এখন আমরা এটা ওপেন করে দেখাবো আপনাদের। আর একটি টাইমের যে সুইচটা আছে, টাইমের সুইচটা না দিলেও চলে, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে এই টাইমের সুইচটা প্রয়োজন পড়ে না, এটা না দিয়েই ভালো। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, বা এখানে এমনি লাগিয়ে রেখে দিতে পারেন। তো আমাদের প্যানেল বোর্ড কমপ্লিট। আমরা এখন এখানে সেট করে চেক করে দেখাবো আপনাদের যে আমাদের এই নতুন ইউনিভার্সাল মাদারবোর্ডটি কীভাবে কাজ করতেছে। তো আমাদের চুলাটি এখন কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটি বাটি আর কিছু পানি দিয়ে চেক করব, পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি। তো দেখেন পাওয়ার কর্ড লাগানোর সাথে চুলা অন হয়ে গেছে। তো এখানে 2200 দেখেন সব কিছু করা যাচ্ছে, কমানো যাচ্ছে, বাড়ানো যাচ্ছে। নতুন মাদারবোর্ড এইভাবে আপনারা ইনস্টল করবেন। তো দেখেন পানি ফুটতেছে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।